আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাদের নিকটে ইসলামিক বক্তারা অনেক জনপ্রিয়। নানা সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমাদের প্রিয় হুজুর কে কোন দল করেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জনপ্রিয় বক্তারা কোন কোন দল করেন এবং সমর্থন করে থাকেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের এই তালিকাতে নাম্বার প্রথমে রয়েছেন আল্লামা মামুনুল হক। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পুত্র হলেন আল্লামা মামুনুল হক। নানা সময় তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। তাকে মজলুম আলেমে দ্বীনও বলা হয়ে থাকে। তিনি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ খিলাফতে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলাম তিনি সমর্থন করেন। এবার 2026 সালের সংসদ নির্বাচনে তিনি এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে। নাম্বার 2, মাওলানা মিজানুর রহমান আল আজহারি। বর্তমান সময়ের দেশ ও বিদেশে তুমুল জনপ্রিয় একজন বক্তা ও ইসলামিক স্কলার হলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। দেশ ও বিদেশ থেকে লেখাপড়া শেষ করে তিনি ইসলামের খেদমত করে যাচ্ছেন। কিছুদিন আগে তাকে নিয়ে একটি গুঞ্জন উঠেছিল, তিনি নাকি ঢাকা 5 আসন হতে সংসদ নির্বাচন করবেন। তবে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানান এটি পুরোটাই একটি গুজব, অতএব তিনি কোনো সংসদ নির্বাচন করছেন না। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে তার ব্যাপক সখ্যতা রয়েছে বলে জানা যায়। তার একাধিক মাহফিলে জামাতের নেতাদের উপস্থিতি ও বিভিন্ন সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বৈঠকের এটা প্রমাণ করে তিনি জামায়াতে ইসলাম সমর্থন করেন। নাম্বার 3, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। সুন্নি ঘরানার আরও একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন তাহেরী হুজুর। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবাও ছিলেন একজন বিশিষ্ট আলেম ও ইসলামিক চিন্তাবিদ। বিগত 2টি সংসদ নির্বাচনে তিনি এমপি প্রার্থী হয়েছিলেন এবং ব্যাপক জনসমর্থনও পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার 2026 সালের সংসদ নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন তা একরকম নিশ্চিতই বলা চলে। তাহেরী হুজুর রাজনৈতিক দল হিসেবে সুন্নি ঘরানার ইসলামিক রাজনৈতিক দলগুলোকেই সমর্থন করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামিক ফ্রন্ট ও ইসলামিক ঐক্যজোট। নাম্বার 4, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষীদের কাছে ব্যাপক জনপ্রিয় একজন ইসলামিক বক্তা হলেন শায়েখ আহমদুল্লাহ। তিনি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রচলিত কোনো রাজনৈতিক দল সমর্থন করেন না, বরং তিনি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের মাধ্যমে সমাজ সংস্করণের কাজে নিয়োজিত রয়েছেন। তার জন্য অনেক অনেক দোয়া ও অভিনন্দন রইল। বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, আবরারুল হক আসিফ। বর্তমান সময়ে কলেজ, বিশ্ববিদ্যালয় ও টিনেজ ছেলেমেয়েদের কাছে তুমুল জনপ্রিয় একজন বক্তা হলেন মাওলানা আবরারুল হক আসিফ। নানা সময়ে তিনি বিতর্কিত ও সমালোচিত হয়েছেন। বাংলাদেশের খুলনা বিভাগে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহীতে বসবাস করেন। অত্যন্ত চমৎকার মেধা ও অসম্ভব সুন্দরভাবে কথা বলতে পারেন তিনি। অনেক মেয়েদের স্বপ্ন তার মতো একজন জীবনসঙ্গী পাওয়ার। তবে তিনি কোন রাজনৈতিক দল করেন এ বিষয়ে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে অনেকেই মনে করেন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করেন। তবে এটা সঠিক তথ্য কিনা এ বিষয়ে নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ভিডিওর সেকেন্ড পার্ট পেতে গেলে অবশ্যই আমাদের কাছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওর সেকেন্ড পার্ট অবশ্যই রিলিজ করব। ধন্যবাদ সকলকে।